বান্দার সম্পর্ক আল্লাহর সঙ্গে দুই ভাবে হয়। একটা একেবারে প্রাথমিক লেভেলের, শুধু বিশ্বাসের, ইমানের। আর একটা হলো এটার উপরে গিয়া বিশ্বাসের সাথে ইমানের সাথে মহাব্বতের। কিসের? মহাব্বতের। মহাব্বতের সম্পর্ক যদি হয়, বসের সঙ্গে যে কর্মচারীর মহাব্বতের সম্পর্ক আছে, বস তার আবদার রক্ষা করবে কি করবে না? কথা বলেন না। পিয়নও যদি বসকে মহাব্বত করতে পারে, ভালোবাসতে পারে, বস ওইটা বুঝে এবং সে অতিরিক্ত খাটে, কার জন্য? বসের জন্য। তাহলে ওনার যতটুকুন সুযোগ আছে পিয়নটার জন্য ততটুকুন করবেন, ততটুকুন আবদার রক্ষা করবেন। বান্দার সম্পর্ক যখন আল্লাহর সঙ্গে হয়ে যায়, মহাব্বতের সম্পর্কটা কোনটা? মহাব্বতের সম্পর্কটা তখন এমন হয় যে বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাআলা অবশ্যই তাকে তা প্রদান করেন। হাদিসের শব্দ হলো ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু। বান্দার সঙ্গে আমার যখন মহাব্বতের সম্পর্ক হয়ে যায়, তখন সে যদি আমার কাছে কোনো কিছু চায় আমি অবশ্যই তাকে তা প্রদান করি। ওয়ালা ইন ইস্তাহাজানি লাউইজান্নাহু। আর যদি কোনো বিপদের ব্যাপারে আমার কাছে আশ্রয় চায়, ভবিষ্যতের কোনো জটিল বিষয়, কোনো জটিল রোগ, অন্য কোনো সমস্যা, অন্য কোনো সংকট যেটার মধ্যে সে পড়ে যেতে পারে, সামনে আছে, আল্লাহর কাছে আশ্রয় চেয়েছে, আল্লাহ বলেন আমি তাকে অবশ্যই আশ্রয় দিয়ে দিই। মহাব্বতের সম্পর্ক হলে এই পর্যায়ে এসে চলে আসে, আমার কাছে চাইলে আমি দিয়ে দেই, আশ্রয় চাইলে আশ্রয় দিয়ে দিই, দোয়া কবুল হয়, মুস্তাজাবুদ দাওয়াত। এখন কথা হলো এই মহাব্বতের সম্পর্কটা আল্লাহর সঙ্গে আমরা কিভাবে তৈরি করব? বসের সঙ্গে ভালোবাসার সম্পর্ক, মহাব্বতের সম্পর্ক কিভাবে তৈরি করতে হয় এটা তো আমরা বুঝি। একটু অতিরিক্ত করা লাগে, মূল দায়িত্ব ঠিকভাবে পালন করা লাগে, আর একটু কি করা লাগে? অতিরিক্ত করা লাগে। এইখানেও এরকম। হাদিসটা বড় চমৎকার, হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন মান হাদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। সহিহ বুখারীর হাদিস। আমার মহাব্বতের বান্দার সঙ্গে, আমার ওলির সঙ্গে যে শত্রুতা পোষণ করে, তাকে কষ্ট দেয়, তাকে অপমানিত করে, তাকে খাটো করে কোথাও, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহ কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার অর্থ হলো যে আল্লাহ তাকে ধ্বংস করে ছাড়েন। আল্লাহ কি তার সঙ্গে ফাইট করবেন নাকি? আমরা ফাইট বলতে আর যুদ্ধ বলতে যেটা বুঝি ওইটা। এখন আল্লাহর মহাব্বতের বান্দাকে, আল্লাহর ওলিকে, ফাতহুল বারী বুখারী শরীফের সুপ্রসিদ্ধ ভাষ্যগ্রন্থ, সেখানে বলা হয়েছে 3 গুণ যে অর্জন করতে পারবে সে আল্লাহর ওলি। কয় গুণ? 3 গুণ। আল্লাহর মহাব্বতের বান্দা, আল্লাহ ওয়ালা বান্দা, আল্লাহর ওলি কয় গুণে হয়? 3 গুণে। আমাদেরও জানার দরকার এবং অর্জন করার জন্য সচেষ্ট হওয়ার দরকার। 1 নাম্বার, তিনি বলেছেন আল মুরাদু বি ওয়ালিয়িল্লাহি আল আলিমু বিল্লাহ। আল্লাহ সম্পর্কে তার কাছে সঠিক জ্ঞান আছে, আল্লাহর পরিচিতি তার কাছে ঠিকভাবে আছে। আল্লাহর পরিচিতি কোত্থেকে লাভ করব? আল্লাহর কাছ থেকে এবং আল্লাহ রসুলের কাছ থেকে। আল্লাহ সম্পর্কে আল্লাহ নিজেই বলেছেন যে আমার পরিচয় হচ্ছে এই, কোরআনে কারিমে। কোথায়? আল্লাহ নিজের পরিচয় নিজে দিয়েছেন, কোথায়? কোরআনে কারিমে। আর আল্লাহর তরফ থেকে আল্লাহর পরিচয় আল্লাহর বান্দাদেরকে জানিয়েছেন, আল্লাহর এই পৃথিবীবাসী বান্দাদেরকে জানিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায়? হাদিসে। কোথায়? হাদিসে। আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান, সঠিক নলেজ, সঠিক পরিচিতি, সঠিক মারেফত যদি হাসিল করতে হয় তাহলে নিতে হবে কোত্থেকে? কোরআন থেকে এবং হাদিস থেকে। সাহাবায়ে কেরাম কোত্থেকে নিয়েছেন? কোরআন থেকে, হাদিস থেকে, নবীদের দরবারে এসে এসে। ঠিক না? এটাই তো বাস্তব। নাকি ওই যে ভণ্ড পীর, কি বলে, ফকিরদের কাছ থেকে? এরা পাইছে কোত্থেকে? এগুলো তো মন গড়া কাল্পনিক বিষয়, মিথ্যা কথা।
এক সাহাবী, আল্লাহর পরিচয় জানার উৎস, এক সাহাবী ইমামত করতেন নিজের মহল্লায়। প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে সূরা ইখলাস অবশ্যই পড়তেন, সূরা ইখলাস অবশ্যই পড়তেন। মুসল্লিদের কাছে ব্যাপারটা একটু কেমন লাগতো যে প্রত্যেক নামাজের যেগুলো আস্তে পড়া হয় সেগুলোতে তো শোনা যাবে না, মাগরিবেরটাতে শোনা যায়, এশারটাতে শোনা যায়, ফজরেরটাতে শোনা যায়, প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ে। এরকম ইমাম সাহেবের ব্যাপারে আলোচনা হবে কি হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে মুসল্লিরা অভিযোগ করেছে। আড়ালে আড়ালে সমালোচনা করা ভালো না। সংশোধনের নিয়তে যেখানে গেলে সংশোধন হবে সেখানে বলা যেতে পারে। সাহাবায়ে কেরাম মুসল্লি যারা, তারা গিয়েছেন কার কাছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী আমাদের ইমাম, তিনি প্রত্যেক নামাজে সূরা ইখলাস পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলেন, এমনটা কেন করো? তিনি বলছেন যে আমি সূরা ইখলাসকে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন? সূরা ইখলাসের ভেতরে আল্লাহ তাআলার পরিচয় দেওয়া হয়েছে। কার পরিচয় দেওয়া হয়েছে? আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরাম তারা আল্লাহর পরিচিতি কোত্থেকে নিতেন? কোরআন থেকে। আর কোত্থেকে নিতেন? নবীজির হাদিস থেকে। এই জন্য কোরআন হাদিস আমরা যখন পড়ব এবং কোরআন হাদিসের আলোচনা শুনব, এই পড়া এবং শোনার ভেতর থেকে আল্লাহকে চিনে নিতে হবে। কোরআন হাদিসে আল্লাহর সত্তা এবং আল্লাহর গুণাবলী সম্পর্কে যে ধারণা দেওয়া হয়েছে এটাই ঠিক। এটাই কি? তাহলে ওলি হওয়ার জন্য প্রথম যে কাজ, আল্লাহকে চিনতে হবে, আল্লাহর গুণ সম্পর্কে, গুণাবলী সম্পর্কে, আল্লাহর সত্তা সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে। নিতে হবে কোত্থেকে? কোরআন থেকে এবং হাদিস থেকে। নাম্বার 2, ওয়াল মুআযিবু আলা তাআতিহি, আল্লাহর আনুগত্য, আল্লাহর হুকুম পালন, আল্লাহর নির্দেশ পালনের মধ্যে নিয়মিত হওয়া লাগবে। আল্লাহর যে হুকুম আহকাম আছে এগুলো মাঝে মধ্যে আদায় করা হবে, মাঝে মধ্যে ছেড়ে দেওয়া হবে, এমনটা হলে ওলি হওয়া যাবে না। কি করতে হবে? নিয়মিত হওয়া লাগবে। তাহলে আল্লাহর ফরজ করা বিধানগুলো নিয়মিত পালন করতে হবে। আল্লাহর তরফ থেকে যে বিষয়গুলো ওয়াজিব হিসাবে আসছে নিয়মিত, ঠিক আছে। এরপরে যেসব বিষয় নিষেধ করা হয়েছে সেগুলো ছেড়ে দিতে হবে, সেগুলো থেকে বিরত থাকতে হবে। আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর অবাধ্য হওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল্লাহ, অন্য কারো আনুগত্য করতে গিয়া আল্লাহর অবাধ্য হওয়া যাবে না। এটা মনে রাখতে হবে। কোন মাখলুক, লা তাআতা লিমাখলুকিন, কোন মাখলুক, হোক না শিক্ষক, শিক্ষকের এমন কোন হুকুম পালন করা যাবে না যে আল্লাহর নাফরমানি হয়ে যায়, আল্লাহর অবাধ্য হওয়া লাগে। হোক না মা এবং বাবা, মা বাবার এমন কোন কথা শোনা যাবে না যে কার কথা, কি বলে, কার অবাধ্য হওয়া লাগে? আল্লাহর অবাধ্য হওয়া লাগে। বসের এমন কোন কথা শোনা যাবে না যে আল্লাহর কি হওয়া লাগে? অবাধ্য হওয়া লাগে। এই যে দেখছেন না, আবু সাইদের হত্যাকারী একজন পুলিশ, মুখে দাড়ি, লেবাস তো ঠিক আছে, মনে হয় যে বড় দিনদার পরহেজগার মানুষ নাকি, কিন্তু মুখের কথাটা কেমন? আমি নির্দোষ, কারণ আমি ছিলাম হুকুমের গোলাম, সরকারে হুকুম করেছে, এই জন্য একটা মানুষ মেরে ফেলেছে, খুন করে ফেলেছে, এরপরেও দাবি করতেছে সে কি? নির্দোষ। কত বড় জাহেল, কত বড় অজ্ঞ! কথা বুঝতে পেরেছেন? তো এইরকম আমরা অনেকেই অনেক জায়গায় এই কাজ করতেছি, যে আল্লাহর কোনো না কোনো মাখলুককে সন্তুষ্ট করার জন্য কাকে নারাজ করতেছি? আল্লাহকে নারাজ করতেছি। এই বেটা যেমন বিপদে পড়ছে, যার হুকুমের গোলাম হইয়া মানুষটা মেরেছিল, তিনি কিন্তু বাঁচাতে আসতে পারছেন না বা পারবেনও না। আর যদি দুনিয়াতে বাঁচিয়েও দেন কেউ না কেউ, কিন্তু পরকাল আছে না নাই?
আমরা ওই জায়গাগুলো থেকে বের হয়ে আসবো। ছোট হোক বড় হোক, কোনো ক্ষেত্রেই আল্লাহর অবাধ্য হওয়া লাগে, আল্লাহর নাফরমান হওয়া লাগে, এইরকম জায়গায় কারো কথা শুনতে পারবো না। তাহলে আল্লাহর ওলি হওয়ার জন্য 3 গুণ লাগবে। 1 নাম্বার হচ্ছে আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান লাগবে কোরআন সুন্নাহ থেকে নিয়ে। 2 নাম্বার আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে নিয়মিত হওয়া লাগবে। আল্লাহর যাবতীয় হুকুম পালন করার ক্ষেত্রে কি হওয়া লাগবে? নিয়মিত হওয়া লাগবে। এবং আল্লাহর হুকুম পালন করতে গিয়ে অন্য কারো কথা শোনা যাবে না, শুনে আল্লাহর অবাধ্য হওয়া যাবে না। নাম্বার 3 হচ্ছে আল মুখলিসু ফি ইবাদাতিহি, আমরা যত ইবাদত করি সমস্ত ইবাদত মানুষের প্রশংসা পাওয়ার জন্য করতে পারবো না, কাউকে খুশি করার জন্য করতে পারবো না, শুধুমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। এই 3 গুণ যদি অর্জন করতে পারি তাহলে আল্লাহর ওলি হয়ে যাব, আল্লাহর প্রিয় হয়ে যাব। আমি যে ক্যাটাগরির যে লেভেলের মানুষই হই দুনিয়ার হিসাবে, ঠিক আছে, আমি যদি জেনারেল শিক্ষিত হই অসুবিধা নাই, আমি যদি অল্প পড়াশোনা করা মানুষ হই অসুবিধা নাই, পুরুষ হই অসুবিধা নাই, নারী হই অসুবিধা নাই, বৃদ্ধ মানুষ অসুবিধা নাই, ছোট মানুষ অসুবিধা নাই, 15 বছর 16 বছর 20 বছর এই বয়সে আল্লাহর ওলি হইতে পারে। যদি কয় গুণ থাকা লাগে, কয় গুণ থাকে? 3। এরপরে আল্লাহ তাআলা বলেন আমার প্রিয় হওয়ার, ঘনিষ্ঠ হওয়ার 2 ক্যাটাগরির আমল লাগবে। এক হচ্ছে ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাস্তু আলাইহি, আমার নিকটবর্তী হওয়ার জন্য, আমার ঘনিষ্ঠ হওয়ার জন্য, আমার প্রিয় হওয়ার জন্য সবচেয়ে প্রিয় আমল হচ্ছে ফরজ আমল। সবচেয়ে প্রিয় আমল কোনটা? ফরজ। যত ফরজ আমল আছে এই ফরজ আমলের ভেতরে ফরজে আইন, ফরজে কিফায়া দুইটাই শামিল। ফরজে কিফায়া তো বুঝেন, ফরজে আইন মানে যেটা প্রত্যেকেরই পালন করতে হয়। যেমন আমরা নামাজ পড়তেছি 5 ওয়াক্তের নামাজ, এটা প্রত্যেকের উপর ফরজ নাকি? কেউ কেউ পড়লে বাকিদের থেকে দায় মুক্তি হয়ে যায়, এরকম নাকি? আর ফরজে কিফায়া হলো জানাজার নামাজ, কিছু মানুষে পড়লে সবাই গুনাহমুক্ত হয়ে যায়, ঠিক না? কিন্তু যে পড়বে সে আল্লাহর নৈকট্য লাভ করবে। তাহলে যত ফরজ আছে, ফরজে আইন হোক ফরজে কিফায়া হোক, সবগুলো আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে বেশি প্রিয় আমল, আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ বেশি পছন্দ করেন এগুলোকে, যে বান্দা ফরজের দ্বারা আমার নিকটবর্তী হচ্ছে। এটা 1 নাম্বার। আর এরপরে হলো ফরজ তো লিমিটেড, সীমিত, ইচ্ছে করলে বাড়ানো যাবে না। আল্লাহ যা ফরজ করে দিয়েছেন, প্রতিদিন আমরা 17 রাকাত ফরজ নামাজ পড়ি, ফরজ নামাজ, ইচ্ছে করলে কি এটার 21 রাকাত বানানো যাবে নাকি? 30 রাকাত বানানো যাবে না। ওমা ইয়াসালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, দ্বিতীয়, বান্দা নফল নামাজ, নফল জিকির, নফল তেলাওয়াত, নফল আমল, যে কোনো নফল আমল, সেগুলো করে করে আমার নিকটবর্তী হতেই থাকে, বিরামহীনভাবে আমার নিকটবর্তী হতে থাকে নফল আমলের মাধ্যমে। ওমা ইয়াসালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বা, ফরজের পরে নফল। নফল মানে হচ্ছে এক্সট্রা। নফল মানে কি? এক্সট্রা। নফল মানে হচ্ছে অতিরিক্ত। তো অতিরিক্ত কোনটা? মূলটা আদায় করার পরেই তো অতিরিক্ত হয়, বোঝেন নাই মনে হয়। মূলটা না করে কি অতিরিক্ত হয় নাকি? মূলটা আদায় করার পরে অতিরিক্ত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন আল্লাহর পক্ষ থেকে, হাদিসে কুদসি, আল্লাহ বলেন ওমা ইয়াসালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, নফল পড়তে থাকে আর বান্দা আমার দিকে আসতে থাকে, হাত্তা উহিব্বা, এমন একটা লেভেলে চলে আসে আমি আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করি। আল্লাহু আকবার, আল্লাহ ভালোবাসেন। এরপরে সেই ভালোবাসার আলামত বলা হয়েছে, ফাইদা আহাবাবতুহু কুনতু সামাউহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, আমি তার চোখ হয়ে যাই যা দ্বারা সে দেখে, আমি তার কান হয়ে যাই যা দ্বারা সে শোনে, আমি তার হাত হয়ে যাই যা দ্বারা সে ধরে, আমি তার পা হয়ে যাই যা দ্বারা সে হাঁটে। বলে এইগুলোর অর্থ কি? আল্লাহ বান্দার চোখ হয়ে যান, কান হয়ে যান, হাত হয়ে যান, এগুলোর অর্থ কি? এটার অনেক ব্যাখ্যা আছে। সহজ ব্যাখ্যা হলো কি জানেন? এটা আমরা একটা আলামত হিসাবেও নিতে পারি যে আমি ওই লেভেলে যেতে পেরেছি কিনা। আলামত কি? বুঝবো কেমনে? এটা হলো আপনার ছোট বাচ্চাকে নিয়ে যদি আপনি রাস্তায় বের হন, আপনি রাস্তায় বের হচ্ছেন, যে রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে, দোকানে যাবেন বা কোথাও যাবেন, তো এই বাচ্চার হাতটা কার হাতে থাকে? আপনার হাতে থাকে।
আরো যদি ছোট হয় তাহলে কুলে নিয়ে নেন। এমনি হাঁটতে পারে, বাচ্চা এমনিতে কি করতে পারে, হাঁটতে পারে, কিন্তু আপনি কুলে নিয়ে নিয়েছেন। কুলে নিয়ে নিয়েছেন মানে বাচ্চা হাঁটতে পারলেও তাকে তার মতো করে হাঁটতে দেননি। বাচ্চা ধরতে পারে, তার মতো করে যা কিছু ধরবে সেই সুযোগ আর রাখেননি। তার সবকিছুকে আপনার নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন, তার সবকিছুকে আপনার নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন। কুলে নেওয়ার অর্থই না। এর মানে হচ্ছে বান্দা যখন ফরজের পর, ফরজ হলো ফাউন্ডেশন, ফরজ কি ফাউন্ডেশন, আর না হলে এটার উপরের দালান। ফাউন্ডেশন ছাড়া কি হয় না, উপরে দালান উঠে নাকি? তাহলে ফরজও আছে, ফাউন্ডেশন নফলও আছে। এবার মোহাব্বতের বিল্ডিং তৈরি হয়ে গেছে। তো এই লেভেলে আসলে বান্দাকে আল্লাহ নিজের রহমতের কুলে নিয়ে নেন, নিজের রহমতের কুলে নিয়ে নেন। এই জন্য তার হাত এমন জায়গায় ব্যবহার হবে না যে জায়গায় ব্যবহার হলে আল্লাহ নারাজ হন। এমন কিছুকে তার হাত দিয়ে সে টাচ করবে না। এমন জায়গায় সে তাকাবে না যে আল্লাহ নারাজ হন। এমন কিছু শুনতে যাবে না আল্লাহ নারাজ হন। এমন জায়গায় হেঁটে যাবে না যে জায়গায় গেলে আল্লাহ কি হন, নারাজ হন। কথা বুঝাতে পেরেছি? তাহলে এই দুই প্রকার আমলের প্রতি আমাদের যত্নবান হওয়ার দরকার আছে না নাই? এই পর্যায়ে যেতে পারলে দুনিয়ার কি হাসিল হলো না হলো চিন্তা করাও লাগবে না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে গিয়েছে, আল্লাহ যার হয়ে গিয়েছে তার আর কোনটা বাকি আছে? কোনটা বাকি আছে? যার দল ক্ষমতায় আসে সে মনে করে যে হ্যাঁ অন্তত 5 বছর সবকিছুই আমাদের। আল্লাহরে পাইলে কয় বছরের জন্য পাওয়া হয়? কথা বলেন না, সব পাওয়া হয়েছে। আখের কথা হলো কোরআন হাদিসের কাছে আসতে হবে। কোথায় কোথায় আসতে হবে? কোরআন হাদিসের কাছে আসতে হবে, জানতে হবে, মানতে হবে এবং চেষ্টা চালিয়ে যেতে হবে। হাল ছেড়ে দেওয়া যাবে না, বিরতি দেওয়া যাবে না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।